আজ মাতৃদিবস। বিশ্বের সকল মাতৃশক্তিকে নিউজ বৃত্তান্তের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম। মা শুধুমাত্র একটি শব্দই নয়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের চালিকা শক্তি লুকিয়ে আছে এই শব্দটির মধ্যেই। আমরা এই মাতৃশক্তির পরিচয় কখনো পাই প্রতিবাদী চণ্ডী রূপে, আবার কখনো বা স্নেহময়ী মায়ের আদরে। তবে মায়ের সব থেকে বড় পরিচয় তৈরি হয় সন্তানের প্রতি তার ভালোবাসা থেকে। ঠিক এইরকমই এক মায়ের চোখের জলকে আজ কুর্নিশ জানায় নিউজ বৃত্তান্ত। রায়গঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পূর্বাশা পাড়ার বাসিন্দা মনোজ দাস গত ১৯ এপ্রিল পথ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন তিনি। অবস্থা এতটাই খারাপ ছিল যে চিকিৎসকদের পরামর্শে শিলিগুড়ি নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হয় তার। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, কিন্তু তার এই জীবন মৃত্যুর লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে গেছেন তার মা মায়ারানী দাস। ২ শিশু সন্তান সহ মনোজবাবুর পরিবারে মোট ৭ জন। রোজগেরে বলতে তিনি একাই। কাজেই একদিকে বিপুল অঙ্কের চিকিৎসার খরচ, অন্যদিকে সংসার খরচ দুটোকে চালাতে গিয়ে প্রায় সর্বশান্ত হওয়ার মুখে মনোজ বাবুর পরিবার। তবুও সন্তানকে ফেরত পেতে সমাজের কাছে আকুল আবেদন মায়ের। শুধু মায়া দেবী নন, মায়া দেবীর মা জলদা দাস, এমনকি তার স্ত্রী, সকলেই আজ যেন মাতৃশক্তির প্রতিনিধি। ওয়ার্ড কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল তাদের এই লড়াইয়ে সহযাত্রী হয়ে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। মাসিমা, আপনার নাম? মায়ারানী দাস। যে যার চিকিৎসা চলছে তার কি নাম? মনোজ কুমার দাস। কে হয় আপনার? আমার বড় ছেলে। কি হয়েছে তার? ১৯ এপ্রিল ইটাহারে গেছিল আত্মীয়র বাড়ি, ওখানটা আসার পরে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার ছেলে এখন বেসরকারি নার্সিংহোমে আছে। আমার অর্থর খুব দরকার। আমরা দরিদ্র পরিবার, আমরা দিন আনি দিন খাই। আমাদের এই মাটিটুকু আর চোখের জল, আর কিছু নাই আমাদের সম্ভব। 2টা বাচ্চা কাচ্চালে আমরা কোথায় যাবো এটুকু বিক্রি করলে? আমার মা বোন ভাই বোনের যার যেরকম হয় একটু আমাকে সাহায্য করুক, নাহলে আমি ছেলের চিকিৎসা করতে পারবো না। কজন আছে পরিবারে আপনার? 8 জন আছে। হ্যাঁ, এক ছেলে এক মেয়ে আছে, স্বামী স্ত্রী। কত বয়স তাদের? মেয়ের বয়স 8 বছর, ছেলের বয়স 4 বছর। সংসারে উপার্জন কে করে? ওই ছেলেই আমার উপার্জন করে। আর তাহলে এখন বর্তমানে সংসার কিভাবে চলছে? যে যায় সাহায্য করে আমার সংসার চলছে। আজকের ডেটে 19 তারিখ থেকে আজকে ডেটে 9 লাখ চলে গেছে। আর ওইরকম যে কত লাখ যাবে তো ঠিক নেই। আর কিছু নাই। আমার আত্মীয় স্বজন যত ছিল সবাই যে যার মতন, পাড়া প্রতিবেশী। আমাদের এখানে বান্টি ভাই কাউন্সিলর আছে, ও এখানে রাজনীতিও না, কোনো পলিসিও না। ও যথেষ্ট আমাদের ভগবান হিসাবে পাশে আছে। হ্যাঁ, অনেক হেল্প করছে। ডাক্তারের সাথে কথা বলা, সাহায্য তুলে দেওয়া পাঠাচ্ছে। বয়স বুঝতে পারছি, আমাদের 56-57 বছর বয়স। আমরা কিছু করতে না। ওর বাবা অসুস্থ। কি নাম আপনার? আমার নাম হচ্ছে জলদা দাস। তো দেখি নাই, কিন্তু বিয়েতে দেখি খুব একটা সুবিধা মনে হচ্ছে না। আমি তো খালি কাঁদতে থাকি। কিন্তু সবাই যে যা পারলো, আত্মীয় স্বজন মোটামুটি বিয়ে দিয়ে গোবিন্দর কাছে প্রার্থনা করছি টিকে আছে। আর তো ক্ষমতা নাই। জামাই রেশনের চাল আনে, ভাত খাচ্ছে, যে যেটুকু পাচ্ছে সাহায্য করতেছি। আপনারা যদি একটু দাঁড়ান পাশে, তাহলে ছেলেটা বাচ্চা আসলে তার 2টা নাবালক সন্তান, তার বুড়া বাবা মা, জামাইটারও শরীর ভালো যায় না। এই যে 13 নম্বর ওয়ার্ড, এই পিছনেই বাড়ি আমার। আপনি যার বাড়িতে বসে আছেন কে হয়? আমার পাড়া প্রতিবাসী। আর ভীষণ বিভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে। শুনে তো মনটা খুব খারাপ হলো। এরা দৌড়াদৌড়ি কান্দাকাটি, অবশ্যই নিজের ছেলে হবেই। আমরা পাড়া প্রতিবাসী আতঙ্ক হয়ে গেছি। মা হিসাবে বলবো ও সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসুক,
মায়ের কোলে ফিরে যাক, এটাই আমাদের আশীর্বাদ, এটাই আমরা বলবো। এটা ইটাহারে থেকে ফেরার পথে আত্মীয় বাড়ি থেকে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়, এবং অ্যাক্সিডেন্টে যখন গুরুতর আহত হয় তখন আমার কাছে ফোন আসে হাসপাতাল থেকে যে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তৎক্ষণাৎ আমরা রায়গঞ্জ হাসপাতালে যাই এবং ওটিতে ঢোকানোর পর ডাক্তার বলে যে ক্রিটিক্যাল আছে, না বাঁচার চান্স 90%। তো আপনারা বাইরে একবার লাস্ট চেষ্টা করতে পারেন। তো আমরা তৎক্ষণাৎ ওখান থেকে শিলিগুড়ি শিফট করি এবং শিলিগুড়িতে অ্যাভলন নার্সিংহোমের সাথে কথা বলে ওখানকার ডাক্তাররা প্রচুর চেষ্টা করে ওনার লাইফ সেভ করেছে এবং এখন প্রায় 22-23 দিন ধরে ওখানে ভর্তি আছে। তো এই মতো অবস্থায় আমরা অ্যাজ এ রায়গঞ্জের একজন বাসিন্দা, আমার ওয়ার্ডের একজন বাসিন্দাকে আমরা আত্মীয়র মতোই দেখি। তো সেক্ষেত্রে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, কারণ ওনারা আর্থিকভাবে খুবই দুর্বল, মানে খুবই বলতে খুবই দুর্বল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি গতকাল নার্সিংহোমের সাথে যেটুকু কথা হয় তাতে এখন পর্যন্ত প্রায় 8 লক্ষ টাকা বিল হয়েছে। আর এটা নার্সিংহোম কর্তৃপক্ষ যা বলছেন তাতে আরও হয়তো 4 মাস বা 6 মাস বা 7 মাস থাকতে হবে ওখানে। সেক্ষেত্রে বিলটা অনেকটাই এগিয়ে যাবে। এবং কাল যখন আমার সাথে নার্সিংহোমে কথা হয়, তারপরেই কাল আমি একটা ফেসবুক পোস্ট করেছি যে রায়গঞ্জের মানুষ, আমি জানি যে যখনই মানুষ বিপদে পড়েছে, সে করোনা হোক বন্যা হোক, রায়গঞ্জের শুধু নাগরিকবৃন্দ সবার পাশে দাঁড়িয়েছে। তো কালকে ফেসবুক পোস্ট করার পরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যে আমাদের ওখানে আছে, সিস্টার নিবেদিতা থেকে শুরু করে ব্যবসায়ী সমিতি, সবাই মোটামুটি আমাকে অনেকেই ফোন করেছে এবং যে যা পারছে, যার যেটুকু সামর্থ্য, আমরা সবার কাছে এটাই আবেদন করেছি যে যার যেটুকু সামর্থ্য তারা যেন সেটুকু দিয়ে এই পরিবারটাকে হেল্প করার চেষ্টা করে। এবং আমরা সবাই যদি সহযোগিতা করি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিই, আমার মনে হয় আমরা একটা প্রাণকে ফিরিয়ে নিয়ে আসতে পারব। এখন সন্তানের জন্য মাতৃশক্তির এই আকুল প্রার্থনাকে বিধাতা পুরুষ মেনে নেবেন না প্রত্যাখ্যান করবেন, সেটা সময়ই বলবে। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।